আমার সমস্ত বন্ধুদের নমস্কার ও ভালোবাসা জানিয়ে এই যে ভিডিও শুরু করলাম গরগট ফল ও তার গাছকে নিয়ে। আমরা আমাদের গ্রাম বাংলার ভাষায় আমরা গরগট বলি, আর হিন্দিতে একে বৈজয়ন্তী বলে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের যে গরগট গাছগুলো, এগুলো এই ফুল আর সবেমাত্র গরগট ধরেছে। তারই পাশে সেগুলো বড় হয়ে গেছে এবং সেগুলো গরগটগুলো পেকেও গেছে। আবার কিছু গাছ কেটে দেওয়া হয়েছে, তো সেগুলো শুকিয়ে সেগুলোও পেকে গেছে। আমাদের গ্রাম বাংলায় এটাকে খুব একটা বেশ গুরুত্ব দেয় না। আর এই গাছগুলো আমাদের গ্রাম বাংলায় এখানে সেখানে জন্ম নিয়ে নেয়, বিশেষ করে যেখানে জলাশয় আছে তার আশেপাশে এগুলো খুব বেশি পরিমাণে জন্মায়। আর এর তো ব্যবহার বলতে এর খুব সুন্দর মালা হয়। যেমন এই যে বৈজয়ন্তী, একে বৈজয়ন্তী মালা বলে। এটি একটি বিশেষ মালা যা শ্রীকৃষ্ণ তার গলায় পরেন। বৈজয়ন্তী মালার একটি অর্থ হলো বিজয়ের মালা। বৈজয়ন্তী শব্দটি এসেছে সংস্কৃত মূল ভাই থেকে, যার অর্থ বিশেষ, এবং জয়ন্তী যার অর্থ বিজয়। এই মালা জন্ম ও মৃত্যুর জয়ের প্রতিনিধিত্ব করে, যা শ্রীকৃষ্ণের কৃপায় অর্জিত হতে পারে। এটি ভালো এবং মন্দের উপর বিজয়ের প্রতিনিধিত্ব করে, যা ভক্তি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির পথ অনুসরণ করে। আবার এও বলা আছে যে শ্রীকৃষ্ণের যে 6টি জিনিস আছে তার মধ্যে যেমন প্রিয় জিনিস হলো গাই, বাঁশি, ময়ূর পালক, মাখন, মিছরি ও বৈজয়ন্তী। এই 6টি জিনিস শ্রীকৃষ্ণ খুব পছন্দ করে এবং সে বৈজয়ন্তী মালা পরিধান করে থাকে। বৈজয়ন্তী মালা গাঁথারও এক নিয়ম আছে, যেমন এটা 108টা গরগট ও বৈজয়ন্তী দিয়ে মালা গাঁথতে হয়, এবং 108টা দেওয়ার কারণ এটা জপ করার সময় কাজে লাগাতে পারেন এবং কাজেও লাগে। এর মালা গাঁথা কিন্তু খুব একটা ব্যাপার আছে, সেটা বলে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন যে একটা একটা করে গাছ থেকে তুলছি, সংগ্রহ করে একে আবার একটু শুকনা করতে হবে। এবং শুকনা বলতে কি, গাছ থেকে তোলা অবস্থায় কিন্তু মালা গাঁথতে হবে। একটু বেশি শুকিয়ে গেলে কিন্তু ছুঁচ, যেটা দিয়ে মালা গাঁথা হবে, ছুঁচ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যে এর সামান্য একটু কানা আছে, সেই কানার মধ্যে কাঁচা বেলায় সহজেই মালা গাঁথা যায়, কিন্তু শুকিয়ে গেলে মালা গাঁথা যায় না। আর দেখতে পাচ্ছেন পুরো মার্বেল পাথর যেমন, ঠিক সেরকম দেখতেও খুব সুন্দর, এবং এর যে আওয়াজ খুব সুন্দর লাগে। আর হয়তো কোনো কারণে কেউ শুকনা করে ফেলেছে, তো তখন তাকে কি করতে হয়, গরম জলে সিদ্ধ করে মালা গাঁথতে হয়। আর যদি কারো কোনো বন্ধুর উপকারে আসে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, এবং আমার যে চ্যানেল ট্রি তাসবির, তাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, লাইক শেয়ার। যদি আপনাদের ভালো লাগেন তো করবেন, আর যদি না ভালো লাগে তো শুধু ভিডিওই দেখে যাবেন।
আর লাইক করলে আপনাদের আমার একটু উৎসাহ ভালো লাগে।